প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আনবে কতদিন পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। হঠাৎই হাতে হাতে পৌঁছে যাচ্ছে কিছু লিফলেট, তাতে লেখা জয় বাংলা, প্রস্তুত হও, ঢাকায় মিলিত হও 20 লাখ। রিকশাচালক রহিম চোখ কচলে পড়লেন কাগজটা, নিঃশ্বাস টেনে বললেন, আবার বুঝি কিছু হবে ভাই? আগস্ট মাস গেল, কিন্তু সেপ্টেম্বরে দেখি ঝড় আসছে। এই ঝড় শুধু আবহাওয়ার নয়, রাজনীতির গভীর অস্থিরতার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগস্টে যেসব পরিকল্পনা করেছিল তা কাজে আসেনি, কিন্তু সেপ্টেম্বরে তারা বদ্ধপরিকর ঢাকাকে নরক বানাতে 20 লাখ মানুষের ঢল নামাতে। রাস্তায় নেমে আসা মানুষের এই ঢল হবে শুধু ভিড় নয়, হবে এক রাজনৈতিক ভূমিকম্প যা টুকরো টুকরো করে দিতে পারে রাষ্ট্রযন্ত্রের হৃৎপিণ্ড। চট্টগ্রামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব নেমে পড়েছে। এই ক্যাডার বাহিনী এখানে ঢুকে ছাত্রদেরকে হত্যার উদ্দেশ্যে এই মেসাকার পরিবেশ তৈরি করছে। ছাত্রদেরকে রক্ষা করেন। চট্টগ্রামের এসপি, আপনারা নির্দ্বিধায় দায়িত্ব ছেড়ে দেন। ধিক্কার জানাই আইন উপদেষ্টাকে। আর বাংলাদেশের অন্তত 3টি গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে এবং স্পেসিফিক একটা তারিখ 29 সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং সেই পরিকল্পনার লিড দেয়া হচ্ছে দিল্লি থেকে। এই পরিকল্পনার পেছনে অনেক কিছু রয়েছে। বাংলাদেশের গণমাধ্যমগুলো যেমন বলছে যে আওয়ামী লীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনের বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা ভিডিওর প্রথমের অংশবিশেষ দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং কোন বিষয়টির দিকে ইঙ্গিত করছে সেটাও বুঝতে পেরেছেন। বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। নরসিংদীর সদর সার্কেল এসপি শামীম আনোয়ার ভাই কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে আমি যতদিন নরসিংদী আছি নরসিংদীতে কোনো চাঁদাবাজি চলবে না এবং আমি বেঁচে থাকতে কোনোদিন নরসিংদীকে কাউকে 1 টাকা চাঁদা নিতে দিব না। ব্যাস, এটাই তার জীবনের কাল হয়ে গেল। সে যেহেতু বেঁচে থাকতে কেউ চাঁদাবাজি করতে পারবে না, তাই আজকে 4 অক্টোবর প্রকাশ্যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তার উপর আক্রমণ হয়েছে। 20-30 জন চাঁদাবাজ প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করেছে, তাকে মাথায় আঘাত করেছে এবং সে সেন্সলেস হয়ে রাস্তার পাশে পড়েছিল। দর্শক মণ্ডলী, আমার মনে হয় বাংলাদেশ চাঁদাবাজের দেশ হিসাবে, চাঁদাবাজের রাষ্ট্র হিসাবে কায়েম হইতে খুব বেশি আর সময় লাগবে না। একজন এসপি, এটা তো চারটিখানি ব্যাপার না। তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন, তার সাথে ফোর্স ছিল। তিনি আরশিনগর মোড় দিয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ করে দেখতে পান যে সেখানে অটোরিকশা থেকে এবং সিএনজি থেকে প্রকাশ্যে টাকা তোলা হচ্ছে। তিনি সেখানে নেমে যান এবং 2 জন চাঁদাবাজকে কিংবা টোল আদায়কারীকে ওনাদের ভাষায় হাতে নাতে ধরে ফেলেন। তারপরেই 20-30 জনের দল এসে এসপি সাহেবের পিছন থেকে আঘাত করে এবং তাকে বেধড়ক মারধর করে। আপনি চিন্তা করতে পারেন যে এটা একটা সভ্য দেশ, এটা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ না। একজন এসপি পুলিশের, সেটা তো চারটিখানি ব্যাপার না। এসপি হতে কি লাগে আমরা জানি, একটা এসপি কতদিনে তৈরি হয় আমরা জানি। এরকম প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপরে প্রকাশ্যে যেই দেশের চাঁদাবাজরা এভাবে হামলা করে, সেই দেশের চাঁদাবাজি কোনোদিন দূর হবে বলে আপনি মনে করেন? আপনি কি মনে করেন না